1076 খ্রিস্টাব্দের পরে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যেতে থাকে, যখন কিনা বাগদাদ কেন্দ্রিক সেলজুক তুর্কিগণ খ্রিস্টানদের উপর নির্যাতন শুরু করে। এখানে বলে রাখা ভালো, সেলজুক তুর্কিরা 1055 থেকে 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতা ছিল। প্রচণ্ড রকম ধর্মীয়ভাবে অসহিষ্ণু সেলজুকরা তীর্থযাত্রায় বাধা দানসহ তীর্থযাত্রীদের উপর নির্যাতন চালাতে থাকে। নির্যাতনের এই খবর অতি অল্প সময়ে ইউরোপে পৌঁছালে খ্রিস্টানদের মধ্যে প্রবল অসন্তোষ বৃদ্ধি পায় এবং তাদের পবিত্র ভূমিকে মুসলিমদের হাত থেকে রক্ষা করাটাকে তারা ধর্মীয় কর্তব্য বলেই গণ্য করে। তবে ওই সময়টাতে সেলজুকদের শক্তি এত বৃদ্ধি পেয়েছিল যে তারা ফাতেমি শাসকদের থেকে 1070 খ্রিস্টাব্দে সিরিয়া দখল করে নেয়। তীর্থযাত্রীদের উপর নির্যাতন নিয়ে যখন পুরো ইউরোপ উত্তাল, ঠিক সেই সময়ে অর্থাৎ 1071 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিগণ ইউরোপের দিকে বিজয়াভিযান পরিচালনা করে বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ বিশেষ দখল করে নেয়। এর ফলে ইউরোপের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে ধর্মযুদ্ধের অনুপ্রেরণা সৃষ্টি হয়। এই অবস্থায় পোপের নেতৃত্বে ইউরোপীয় খ্রিস্টানগণ ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে। খ্রিস্টান ধর্মযাজকেরা যুদ্ধে অংশগ্রহণকারীদের কর ঋণদান হতে রেহাই এবং প্রাণ বিসর্জনকারীদের পাপ মুক্তির আশ্বাস দেন।